আমি যখন বিয়ে হয় তখন আমার বাচ্চা কনসিভ হয়নি। তখন আমি আমার হাজব্যান্ডের এক কলিগ ছিল, তার মাধ্যমে যখন আমি জানতে পারি যে সে মা হয়েছে, তখন আমি তার মাধ্যমে দাদার কাছে আসি। আসার পরে উনি আমাকে 1 মাসের ওষুধ দিল। প্রথম মাসে ওষুধ দিয়েছে, তারপরে মাসে আমি একটা বাচ্চা কনসেপ্ট করি। তারপর ওনার কাছে আমি 6 মাস নিয়মিত আসা যাওয়া করি। পরে আমাকে আবার ধীরে ধীরে সময় কমায় দিছে যে আপনি এত জার্নি করে আসা লাগবে না, ধীরে ধীরে কম সময়ে আসছে। তখন 2000 পরে আমার বাচ্চা জন্ম নিল, একটা ছেলে বাচ্চা জন্ম নিল। আমার ছেলের নাম দাদাই রাখছে। আমি তো অনেক খুশি, অনেক আনন্দ। তাই আবার আমি তার সাথে যোগাযোগ করে আবার আসছি আমি দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করার জন্য। আমি যেন সফলতা লাভ করি সেই আশা আপনাদের কাছে আমি রাখি, এবং আপনারাও আসবেন, তার সাথে যোগাযোগ করবেন। আমি অনিন্দ দত্ত, গভর্নমেন্ট রেজিস্টার্ড হলিস্টিক মেডিসিন ফিজিশিয়ান। আজকে একটা সুন্দর গল্প আপনাদের কাছে শেয়ার করি। আমার প্রাক্তন কলিগ আমিনুল ভাই, আমরা একটা কোম্পানিতে জব করতাম। জব করা অবস্থায় আমি তখন থেকে 2001 সাল থেকে আমি প্র্যাকটিস করি, হয়তো আপনারা জানেন। ওখানে ইনফার্টিলিটির কিছু কেস আমি সফল হই। সেই সফলতার হাত ধরে উনি আরেকজনের কাছে শুনে আমার কাছে এসেছিলেন, এবং উনি একটা পুত্র সন্তানের জনক হন, আর ভাবিও জননী হন। ছেলেটার নামও আমি রেখেছি। ছেলেটার বয়স এখন 14 বছর, সে ক্লাস 8-এ পড়ে। উনাদের ইচ্ছা হচ্ছে আরেকটা বাচ্চা নেবেন। এখন সেকেন্ডারি ইনফার্টিলিটি, আমাদের সাথে যোগাযোগ না হওয়ার কারণে আজকে আবার ফেসবুকের কল্যাণে যোগাযোগ করে উনি আবার আমাদের কাছে আসছে। আমরা সব খোঁজ খবর নিলাম, জানলাম যে আসলে সেটা একটা অন্যরকম স্মৃতি। আজকে আমরা স্মৃতিটা উনাদের কাছ থেকে শুনতে চাই। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি যখন ইউনিসেফ প্রজেক্টে চাকরি করি 2004 সাল থেকে, তখন এই অনিন্দ দত্ত উনি আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন। তখন থেকে আমাদের পরিচিত। তারপরে আমার আর এক কলিগ, উনি বিবাহ করেন ওই চাকরির অবস্থায়। তারপরে উনি বাচ্চা নেওয়ার জন্য ওনার কাছে পরামর্শ চান। পরামর্শ দেওয়াতে উনি সফলতা লাভ করেন। সফলতা লাভ করার পরে আমি আবার কিছুদিন পরে বিবাহ করি, বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিবাহ করার পর আমার আবার এই বাচ্চার ব্যাপারে আগ্রহ, অনেক দিন হয় না এইভাবে। তারপরে উনি বলল যে তুমি এই দাদার কাছেই চিকিৎসা নাও। আমরা দাদা করেই বলি, একসঙ্গে বলি। তখন আমরা তারপর বললাম যে দাদা এই অবস্থা, কী করা যায়। তারপর উনি চিকিৎসা দিলেন। বিভিন্ন চিকিৎসা দেওয়ার পরে ইনশাআল্লাহ আমার সফলতা আমি লাভ করছি। এখন আমার ছেলের বয়স 14 বছর, ক্লাস 8-এ পড়ে। দাদাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, বন্ধু মানুষ। এখন আমি আবার এসেছি যদি আল্লাহ দেয় সফলতা লাভ করার জন্যে। সফলতা যাতে আসে, আপনারাও দোয়া করেন। আমি মনে করি দাদার কাছে আপনারা হয়তোবা পরামর্শ নিতে পারেন। দেওয়ার মালিক আল্লাহ, তবে হয়তোবা পরামর্শটা সফলতা আসতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম শাহনাজ আক্তার পারভীন। আমার বাসা উত্তরা দক্ষিণ খান মধুবাগ। আমি যখন বিয়ে হয় তখন আমার বাচ্চা কনসিভ হয়নি, অনেক কথা শুনতে হয়েছিল শ্বশুরবাড়ি থেকে। তখন আমি আমার হাজব্যান্ডের এক কলিগ ছিল, তার মাধ্যমে যখন আমি জানতে পারি যে সে মা হয়েছে, তখন আমি তার মাধ্যমে দাদার কাছে আসি। আসার পরে উনি আমাকে 1 মাসের ওষুধ দিল। প্রথম মাসে ওষুধ দিয়েছে, তারপরে মাসে আমি একটা বাচ্চা কনসেপ্ট করি। তারপর ওনার কাছে আমি 6 মাস নিয়মিত আসা যাওয়া করি। পরে আমাকে আবার ধীরে ধীরে সময় কমায় দিছে যে আপনি এত জার্নি করে আসা লাগবে না, ধীরে ধীরে কম সময়ে আসছে। তখন 2000 পরে আমার বাচ্চা জন্ম নিল, একটা ছেলে বাচ্চা জন্ম নিল। আমার ছেলের নাম দাদাই রাখছে। আমি তো অনেক খুশি, অনেক আনন্দ। তাই আবার আমি তার সাথে যোগাযোগ করে আবার আসছি আমি দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করার জন্য। আমি যেন সফলতা লাভ করি সেই আশা আপনাদের কাছে আমি রাখি, এবং আপনারাও আসবেন, তার সাথে যোগাযোগ করবেন। সব কিছু আল্লাহ তাআলার মালিক, দেওয়ার মালিক, কিন্তু একজনের মাধ্যম লাগে। তাই আমি মনে করি যে আপনারা যেন তার কাছে আসেন, সফলতা লাভ করেন। মা হওয়ার যে অনুভূতিটা, সেটা প্রকাশ করা যায় না, কিন্তু প্রকাশ করতে গেলে অনেক সমস্যা হয়ে যাইতে পারে। কিন্তু আমি আশা করি যে তাদের মাধ্যমে আপনাদের সফলতা হইতে পারে। আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার যে কলিগ, আমরা একসাথেই কাজ করি, কিন্তু কখনো একটা লজ্জার বিষয় কেউ কাউকে বলে নাই। তো অন্য মেয়ে কলিগের সাথে ভাবি যখন শেয়ার করলো, তখনই উনি বলেছিলেন। তো যখন ওনার সাথে যোগাযোগ হলো, তো ওনার বাচ্চা হওয়ার কথা শুনে ওনারা আমার কাছে আসছে। আসলে এই 14 বছরে এই ভাবিও আমাকে অনেক ইনফার্টিলিটির রোগী পাঠিয়েছেন। আমরা ওনাদেরকে অনেক, আমরা যতটুকু পারছি আমরা সেবা দিতে পেরেছি আর কি। আসলে আমার কাছে আমাদের এখানে অনেক যে টাকা পয়সা, অনেক কিছু এই ধরনের কোনো কিছু নয়। আমরা সেবা করার চেষ্টা করি। অন্তত পক্ষে যাদের ক্রিটিক্যাল, ডাক্তার আপনাদেরকে নিষেধ করে দিয়েছেন, বাইরে যাওয়ার জন্য চিন্তা করছেন, আপনারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদেরও একটা মেডিকেল সিস্টেম, একটা মেডিকেল গাইডলাইন অনুসারে আমরা চিকিৎসাগুলো দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ। আমরা আরও নতুন নতুন আমাদের যে সফলতা, সেগুলা নিয়ে আমরা আপনাদেরকে মাঝে মাঝে জানাবো। ধন্যবাদ।